ধর্মকথা কোরআনের কথা রূপক, সরাসরি অর্থ করা যাবে না। তাসাবাহা রূপক, তার মোহকামাত বুঝতে হবে, সমজ্জ্বল অর্থটা বুঝতে হবে। সমজ্জ্বল অর্থ বুঝতে না তার কোরআন সম্পর্কে কথা বলা ঠিক না। আমাদের যে কাগজে কোরআন রেখে আছে ঠিক কোরআন এখানে না, কোরআনটা ওই জায়গাত না, ওটা নাজিল কোরআন না, এটা রাসূলের জবানের পর্যন্ত কোরআন, যেটা শব্দ প্রকাশ করছে। কথা বুঝছো? ওইটা হারা লেখা রাখছে, ওটা মুখ বধির কোরআন, সৌদিদের ভাষায়, হ্যাঁ, শুদ্ধ ভাষা, ইসমাইল নবীর ভাষা, জোরহম গোত্রের ভাষা, ওই ভাষায় কোরআন লিপিবদ্ধ করে রাখছে, যাতে বুইলা না যায় সেটার জন্য। কোরআন তো আমরা ওখানে না, কোরআন তো মানুষ। কোন মানুষ? জিন্দা মানুষ। কোন মানুষ? পরকালপ্রাপ্ত মানুষ। কোন মানুষ? চেতন মানুষ। কোন মানুষ? আল্লাহ পরিষদের মানুষ। কোন মানুষ? নবুয়ত, নবী, বেলায়েত, ওলি, মুর্শিদ, ওরা জিন্দা কোরআন। স্বয়ং ইমাম বুখারী পর্যন্ত বলছে, আমি যে হাদিসগুলো নিজে সত্য বলে মনে করছি আমি এটা দিছি, আর ওগুলির মধ্যে যে মিথ্যা হাদিস তা না, ওইখানে প্রচুর সত্য হাদিস, আমার দৃষ্টিতে এটা সত্যি, তাই দিছে। এটা ওনার মত। কথা বুঝছো? এইভাবে আজকে এই দশা হয়েছে। নারী পুরুষের পার্থক্য করতে 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 শেষ পর্যন্ত কি করছে, এগুলির এই বাল্লুক মার্কা বোরকা পর্যন্ত ফরা ছেড়ে দিছে। নবীর সময় চেহারাটা খোলা রাখা, এই পর্যন্ত খোলা রাখা, এই পর্যন্ত খোলা রাখা হলো সুন্নত। আর হারা নাকে মোজা, ফিটে মোজা, চোখে মোজা, ফিটে মোজা, আঙ্গুলে মোজা, হ্যাঁ হ্যাঁ, এগুলো পাইছস কই? এই যে আজকে আফগানিস্তান তালেবানরা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য জাতি থাকলে এই আফগানিস্তানের জঙ্গিরা আছে, জানো? হ্যাঁ, কি করছে? নারী অপহরণ, গণধর্ষণ এরা করতেছে। কথা বুঝছ? 7/1/23 সাল যুগান্তর। এই যে পরশুদিন একটা দিল যুগান্তরে, পর্দার নামে, পর্দা খেলাপ, এই কথাকে মেয়ে ঘরে জেলখানা ঢুকায় নিয়ে এই পুলিশরা নির্যাতন করতে থাকে। আর মেয়েরা ওইখান থেকে 15 দিন 16 দিন পরে ছুটে গিয়ে বাড়িতে গিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। এই যে পরশুদিন পত্রিকার মধ্যে আছে, এখানে মনে আছে। কথাটা বুঝছো? হ্যাঁ, ওইটি অভদ্র গোষ্ঠীগুলি এগুলির কয় ইসলামিক শাসন। ইসলামিক শাসন বলে এগুলির। হ্যাঁ, পৃথিবীর মধ্যে সবচেয়ে অভদ্র জঘন্যমত জাতি হলো এই আফগানিস্তানের তালেবান। আমাদের দেশের মোল্লারা, কবি মোল্লারা দিগ্বেজে খায় খুশিতে এগুলোর ইসলামিক রাষ্ট্র। হ্যাঁ, চিন্তা করে দেখি। কাজী জারজ কি জিনিস এটা বুঝার বিষয়। কারণ এরম তো বলতে হইতেছে যে ঈসা নবীর তো বাপ নাই নাকি। আর রূহ যখন মরিয়মের কাছে গেল, রূহ যখন মরিয়মের কাছে গেছিল তখন কি হয়েছিল? বাসার রূপ ধরছে। বাসার রূপ বোঝা যায়, এই অভাবটাকে বাসার বলা হয়। এই রূপ ধরে গেছিলেন, তাতে মরিয়ম একটু ভয় পাইছিলেন, ভীত হয়ে গেছিলেন। তিনি রূপ ফুৎকার করলেন নাকি। সেই রূপ কি জিনিস, দেখতে কিরকম? রুহুল আজম কাকে বলে, এটা দেখতে কিরকম? ওই যে কে জানি একটা গান লেগেছে দেওয়ান রোশন, কে জানি, কামিলিন পীর হবেন যিনি, রুহের সুরাত দেখাবেন তিনি। বুঝছে না? সেই রুহুটা কি? রুহুল আজম। ওই যে রুহুকে দেশে মাসার রূপ ধরছে, বাসার রূপ এখনো আছে, সবসময় ছিল, আছে, থাকবে। কথা বুঝছো? আর খ্রিস্টানরা বলবে ইউসুফ নামক এক ব্যক্তি ছিল মরিয়মের জামাই। এটা খ্রিস্টানদের কথা, ওরা এটা বলে, এদের কিতাবে লেখা আছে। ঠিক আছে? যখন দেখছে যে অনেক জাগতিক জগৎ এক বিষয়। কথা বুঝছো? এই রূপ মানব রূপ ধরছেন, বাসার রূপ ধরছেন। মরিয়ম কি জিনিস? খাদেম। যিনি খাদেম হবেন, যিনি গুরুর খাদেম হবেন, কিন্তু আব্দুহ হয়ে যাবেন, তার মধ্যে সে রূপ জাগ্রত করবে। মরিয়ম বলতে বুঝতে হবে আসলে মরিয়ম কি জিনিস। ধর্মকথা কোরআনের কথা রূপক, সরাসরি অর্থ করা যাবে না। তাসাবাহা রূপক,
তার মহকামাত বুঝতে হবে, সমজ্জ্বল অর্থটা বুঝতে হবে। সমজ্জ্বল অর্থ বুঝতে না তার কোরআন সম্পর্কে কথা বলা ঠিক না। আমাদের যে কাগজে কোরআন রেখে আছে ঠিক কোরআন এখানে না, কোরআনটা ওই জায়গাত না, ওটা নাজিল কোরআন না, এটা রাসূলের জবানের পর্যন্ত কোরআন, যেটা শব্দ প্রকাশ করছে। কথা বুঝছো? ওইটা হারা লেখা রাখছে, ওটা মুখ বধির কোরআন। সৌদিদের ভাষায়, হ্যাঁ, শুদ্ধ ভাষা, ইসমাইল নবীর ভাষা, জোরহম গোত্রের ভাষা, ওই ভাষায় কোরআন লিপিবদ্ধ করে রাখছে, যাতে বুইলা না যায় সেটার জন্য। কোরআন তো আমরা ওখানে না, কোরআন তো মানুষ। কোন মানুষ? জিন্দা মানুষ। কোন মানুষ? পরকালপ্রাপ্ত মানুষ। কোন মানুষ? চেতন মানুষ। কোন মানুষ? আল্লাহ পরিষদের মানুষ। কোন মানুষ? নবুয়ত, নবী, বেলায়েত, ওলিয়া, মুর্শিদ, ওরা জিন্দা কোরআন। ওইখান থেকে আল্লাহ মাহুল বায়ান, আল্লাহর কথা আসতেছে। ওরে নবীজির বেদ কবে জানবি আর, ওরে পাগল মন আমার, আমার নবীজির বেদ কবে জানবি আর। যার প্রেমেতে নামাজ পড়ে আমার আল্লাহ পরওয়ার, ওরে পাগল মন আমার, নবীজির বেদ কবে জানবি আর। যার কালাম সে না বললে কেউ নিতে পারবো? আল্লাহ নিজের কথা নিজে বলতে হইল রাসূল অবতার। হ্যাঁ, নিঃশব্দ কালাম আল্লাহর শব্দ নাহি তার, আর রাসূলের জবানে কালাম হইল শব্দেরই আকার, নাতেক কোরআন। রাসূলের জবান খুলে গেছে, ও জবানে কে কথা বলে? ও আমায় ইন্তুক আনিল হাওয়া। কোরআন বলতেছে মোহাম্মদের, রাসূলের নিজ প্রবৃত্তিতে কিছু বলেন না, তাহলে কে বলেন? আল্লাহ বলেন। ওইখানে নাতেক কোরআন। কথা বুঝছো? কাজে কতগুলো বিষয় আছে যে এই জারস কথাটা আমাদের দেশে এমনভাবে প্রচলিত, জারস গো জ্বালায় আর শান্তি নাই। কথাটা বুঝছো? যদি আজকে মাওলা আলীর আইন থাকতো, মাওলা আলীর আইন থাকতো, তাহলে এই সমস্যাটা হইতো না। কথাটা বুঝছো? আমি এমন কিছু কথা এখানে আছে আমি বলতে পারবো না। কেউ যদি শুনতে চাস ব্যক্তিগত শুনে সেখানে কি কি সমস্যাগুলি সৃষ্টি করছে ইসলামের গোড়াতে, ব্যক্তিগত শুনছে, আমি ইউটিউবের মধ্যে যারা ফেরে দিয়ে ওটা বলবো না। কথা বুঝছস? এগুলো শুনলে চোখ বড় হয়ে যাবে, কি সমস্যাগুলি তো হয়ে গেছে। এখনো কিন্তু মোতাবিয়া সৌদিরা অনেক জায়গাতে করতেছে। আমি বইয়ের মধ্যে লেখা রাখছি, পরহেজগার আলার মধ্যে রাখছি। খালি একটু কথা বলি, মাওলা আলী বলছে হযরত ওমর যদি মুতাবিয়া নিষেধ না করতো তাহলে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী জিনার দেহ বিদ্যুৎ হতো না। মানে আমাদের বর্তমানে যা বলতেছে তাই, কিন্তু কথাটা চিন্তা করে তো কি হয়ে গেছে। সম্পূর্ণ আইন কানুন উল্টা চলছে। যদি মাওলা আলীর রেসালাতের দায়িত্ব যিনি পাইছেন, মাওলায়েতের দায়িত্ব যাকে দেওয়া হয়েছিলেন, তার আইন যদি থাকতো, রাসূলের আইন যদি থাকতো, তাহলে এই সমস্ত ঘটতো না। হযরত ওমর আরেকটা কাজ করছে। হযরত ওমরের থেকে মসজিদে যাবার পথে, মসজিদ কাছাকাছি, একটা মেয়ে রাত্রে এশা নামাজের সময় নির্যাতিত হয়েছে। তাই হযরত ওমর মেয়েদের মসজিদে যাওয়া নিষেধ করে দিয়েছেন। কিন্তু হযরত ওমরের বউ হযরত ওমর আইন মানে নাই, বলছে আমি তোমার কথা মানবো কেন? আমি রাসূলের সময় মসজিদে নামাজ পড়ছি, ঈদগাহে নামাজ পড়ছি, আমি তো তোমার আইন মানবো না, আমি আমার নবীর আইন মানবো। সেদিন থেকে কিন্তু মেয়ে গো মসজিদ ঈদগাহ যাওয়া নিষেধ। এটা মোল্লা গো আইন, হযরত ওমরের আইন। এখন আমরা দেশের এই দুম্বার দলের এগুলি মানে, বলে না? আমাদের এখানে মেয়েরা ঈদের নামাজ পড়ে, বলে না? অনেক সময় সন্ধ্যা মাগরিবে অনেক নামাজ পড়ে। অনেকে সমালোচনা করে যে হারা বেড়া বেডি একসাথে নামাজ পড়ে। এ হারামরা তো 14 গোষ্ঠী বৃক্ষে কিতাব দেখতে জানি। বর্তমানে তো 12 আনা সালে হযরত ওমরের আইন, নবীর আইন কোথায়? এগুলি ছেড়ে দিয়েছ। আর হাদিসের নামে লক্ষ লক্ষ মিথ্যা হাদিস বানাইয়া এখন ডুগডুগি বাজাইতেছ। নবীর সময় তো ছেলে মেয়ে একসাথেই থাকতো, মেয়েরা পিছনে নামাজ পড়ছে, ছেলেরা সামনে নামাজ পড়ছে, ঈদগাহে নামাজ পড়ছে, মেয়েরা পিছনে ছিল। এবং বলছে একটা ওড়না দিয়ে হলো যদি
কারো সমস্যা আছে না? ওড়না নাই, একটা ওড়না নাই। কইছে তুমি আর তোমার বান্ধবী এক ওড়না দিয়ে ঈদের মাঠে আসতে হবে। বলছি আর আসলে ওর অসুখ হয়ে গেছে, তাতেও আসতে হবে, নামাজ পড়বে না কিন্তু আলোচনা শুনবে। কেমন করে আইন দিছিল নবী। হ্যাঁ। আর এখন মেয়ে ঘরে জুমার ঈদের নামাজটা তো ওয়াজিব, ওয়াজিবটা তরক করলো কেডা? এই মোল্লারা হযরত ওমর। খালি কাগজে লেখা লিখলে আমার মানতে হবে? সহি বললেই মানতে হবে? না ভিতরটা আমার বুঝতে হবে? অনেক দিন আগে, প্রায় 30 বছরের মতোই, সদরঘাট দিয়ে আমি আসতে আসি, ওইখান তো অনেক বই পাওয়া যায়। একটা বই দেখলাম লেখা হলো গুনিয়াতুত তালিবিন, বড় সাহেব নামে এটা প্রচার করতেছে। তো দেখলাম গুনিয়াতুত তালিবিন বইটা লইছি, লিয়া খুলে আছে, এদের ভিতরে মণিহার উপন্যাস, মণিহার একটা উপন্যাস আমি পড়ছি, সে উপন্যাস বই। মলারটা হলো ফতুহুল গায়েব, আর ভিতরে হলো এমন কোন হাদিস আছে যেটার মধ্যে কিছু ভুল মিশ্রিত নাই, কিছু ঢুকায় নাই। স্বয়ং ইমাম বুখারী পর্যন্ত বলছে আমি যে হাদিসগুলো নিজে সত্য বলে মনে করছি আমি এটা দিছি, আর ওগুলির মধ্যে যে মিথ্যা হাদিস তা না, ওইখানে প্রচুর সত্য হাদিস, আমার দৃষ্টিতে এটা সত্যি, তাই দিছে। এটা ওনার মত। কথা বুঝছো? এইভাবে আজকে এই দশা হয়েছে। নারী পুরুষ পার্থক্য করতে 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 শেষ পর্যন্ত কি করছে, এগুলির এই বাল্লুক মার্কা বোরকা পর্যন্ত ফরা ছেড়ে দিছে। কথা বুঝছো? আর এগুলো নবীর নামে চালাইছে, এটি নাকি পর্দা। নবীর সময় চেহারাটা খোলা রাখা, এই পর্যন্ত খোলা রাখা, এই পর্যন্ত খোলা রাখা হলো সুন্নত। আর হারা নাকে মোজা, ফিটে মোজা, চোখে মোজা, ফিটে মোজা, আঙ্গুলে মোজা। হ্যাঁ হ্যাঁ, এগুলো পাইছস কই? এই যে আজকে আফগানিস্তান তালেবানরা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য জাতি থাকলে এই আফগানিস্তানের জঙ্গিরা আছে, জানো? হ্যাঁ, কি করছে? নারী অপহরণ, গণধর্ষণ এরা করতেছে। কথা বুঝছো? 7/1/23 সাল যুগান্তর, এই যে পরশু দিন একটা দিল যুগান্তরে, পর্দার নামে, পর্দা খেলাপ এই কথাকে মেয়ে ঘরে জেলখানা ঢুকায় নিয়ে এই পুলিশরা নির্যাতন করতে থাকে। আর মেয়েরা ওইখান থেকে 15 দিন 16 দিন পরে ছুটে গিয়ে বাড়িতে গিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। এই যে পরশু দিন পত্রিকার মধ্যে আছে, এখানে মনে আছে। কথাটা বুঝছো? হ্যাঁ, ওইটি অভদ্র গোষ্ঠীগুলি এগুলির কয় ইসলামিক শাসন, ইসলামিক শাসন বলে এগুলির। হ্যাঁ, পৃথিবীর মধ্যে সবচেয়ে অভদ্র জঘন্যমত জাতি হলো এই আফগানিস্তানের তালেবান। আমাদের দেশের মোল্লারা, কবি মোল্লারা দিগ্বেজে খায় খুশিতে এগুলোর ইসলামিক রাষ্ট্র। হ্যাঁ, চিন্তা করে দেখি। তাই কই যে কত কিছু যে ঢুকায় থুয়ে দিয়েছে এটার হিসাব নাই। পর্দা, মোল্লা কখনো পর্দা নাই, মোল্লা কখনো পর্দা নাই। পর্দা হচ্ছে পুরুষের জন্য। আগে তুমি দৃষ্টি নত রাখো, সূরা নূরের 30 নম্বর আয়াত। কথা বুঝছো? 70 পর্দার ভিতরে থেকে আরেকবার লাগে লাইন করে বিয়ে বইলেছে। হ্যাঁ, বিয়া তো বইসই কয়েকদিন পরে মিরপুরের মাদ্রাসার এক সারাই না গোপনে ঘরের মধ্যে 5 দিন রাখছে। এই 70 পর্দার ভিতরে এগুলি কি? হ্যাঁ, এইটা কেমন কথা? ও তোরা দিয়ে দ্রৌপদীর বস্ত্র হরণ খেলস, দ্রৌপদীর বস্ত্র খুলে লাইছিল না কুরুবংশের? তো তোরা যে দ্রৌপদী খেলা খেলতেছস, আর শিক্ষার ফরজ বেড়েগুলো এখন এই ছেলে মেয়ে একসাথে থাকে, পর্দা নাই। এই পর্দা কই? 70 পর্দার ভিতরে থেকে তাইলে বেটিরা জান বাঁচাইতে পারে না, আর আঙ্গ মতো খোলা জাগাত বলতে তোরা কেমন করে লেবি? হ্যাঁ, তোকে পর্দার থেকে আফ্রিকার নুনাগে বাসী যে উলঙ্গ জাতি বাসে হাগো মধ্যে পর্দা আছে। হাগো গায়ে কাপড় নাই, এইখানেও কাপড় নাই, ওইখানে কাপড় নাই, এইখানে ছোট্ট একটা পাতার
টিয়া থাকে, হ্যাঁ মধ্যে পর্দা আছে। পর্দা আছে মানে ওইখানে কোনো এদিক সেদিক কোনো কাজ হইতে পারবে না, কল্লেকর হত্যা। উলঙ্গ থাকলেও হারা ভালো থাকতেছে, আমরা 70 পর্দার মধ্যে থাকলেও ভালো থাকি না। পর্দা কার মধ্যে আছে? যেখানে মানুষের ইজ্জত সম্মান আবরু রক্ষা পায়, ছেলে বা মেয়েরা শালীনতার পোশাক পরে, নাকি? ওইখানেই তো পর্দা আছে। পর্দাটা তো শুরু হবে আগে মনের থেকে, না আগে পোশাকের থেকে? যদি পোশাকের থেকে হয়ে থাকতো তোকে দশাকে, হ্যাঁ, প্রতিদিন অন্তত কমপক্ষে 1-1.5 লাখ নারী নির্যাতিত হয় এই মাদ্রাসা পৃথিবীর মধ্যে। এটা প্রতিবেদন। আমরা তো ফকিররা গেছি, ওই তোর একটা শুদ্ধ মানুষ তোকে দশে এরকম, হ্যাঁ, এটি কইতে 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 বলতে রাত পার হইবে, এতগুলো কইতে পারবো না এখনো। কথাটা বুঝলো? পর্দা হলো মেয়েদের একটা শালীনতা পোশাক থাকবে, ছেলেদেরও শালীনতার পোশাক থাকবে, নাকি? যেখানে কোনো পুরুষ দ্বারা কোনো মেয়ে আক্রান্ত না হয়, একে অন্যের ইজ্জত সম্মান ইজ্জত আবরু রক্ষা হয়, সেখানে পর্দা আছে, নাকি? আফগানিস্তানের এক মেয়ে, বললাম কতবারই বলছি, পোশাকের উপরে একটা লোহার ব্রা একটা অন্তর্বাস করছে, লোহার বানানো, এটা পুরা রাস্তায় বাড়িয়েছে। কত মানুষ তারা চিৎকারি দিচ্ছে, কেউ বিষয়টি না চিন্তা করছে। সেই মেয়ে বুঝাইতে চাইতেছে আমরা 70 পর্দার ভিতরে থেকে কত ইজ্জত সম্মান রক্ষা করতে পারি না, তাহলে আমরা কি লোহার পোশাক পরবো? আফগানিস্তানের মেয়েটা কি বুঝাই দিল? কিতাব বইটার নাম হলো আফগানিস্তানের নারী, বাংলা একাডেমিতে আসে মেলাত। কথাটা বলতে খালি যে পর্দা করো, তুমি পর্দা গেছে কই? দেখ, অনেক তথ্যই কিন্তু আমার কাছে আছে, এটি বলা ঠিক না। সব জায়গাতে ভালো মন্দ আছে না? আচ্ছা, হযরত ওমর সবাই বলে সুশাসক ছিল, সুশাসন করছেন, তো হযরত ওমরের বাড়ির কাছে গেলে নারী নির্যাতন হইল, থাকতে পারে না? তাহলে হযরত ওমর দোষী? আচ্ছা, মানুষ ভালো মন্দ করে না, কিছু তো একটা হইতেই পারে, করতে পারে না? এমন কিন্তু গ্যারান্টি দিতে পারবে কেউ যে আমার এখানে কিছু হবে না এরকম? ফকির হোক আর মোল্লা হোক পারবে? হ্যাঁ, তাহলে পর্দা নিয়ে বাড়াবাড়ি করে কেন? পর্দা তো গুলি না, এই চেহারা খোলা রাখা সুন্নত, এইটুকু খোলা রাখা মেয়েদের সুন্নত, ওইটুকু খোলা রাখা সুন্নত। তোমাদের গুজামিল মার্কা ইতিহাস রাজ্যে বাদ দাও, মানুষকে জানোয়ার বানায় একবার কতদিন? এটা জানুয়ারি স্বভাব। এই যে পরশুদিন মনে হয় সম্ভবত দিচ্ছে, তাজিকিস্তান 96% মুসলমান। তাজিকিস্তানের মধ্যে বোরখা হিজাব নিষেধ এবং দাড়ি নিষেধ। এই যে পরশুদিন যুগান্তরে দিয়ে দিয়েছে। আচ্ছা, এই দেশে আলেম মাওলানা আছে না? এরা কি সাবজেক্টটা দেখেন নাই? হ্যাঁ, এরা প্রতিবাদ করলো না, সংসদে পাস করে দিল। কথাটা বুঝছো? অনেক দেশই চেষ্টা করে। হিজাব মানে এই না যে আমি করে গোমটা দাবয়ে থাকবো আর হাতে পায়ে মোজা সব হিজাব করছে, চোখটা খোলা থাকে না। আমি 14 গোষ্ঠী দেখি, তখন পর্দার খেলা হয় না, হ্যাঁ, আর আমি দেখলে পর্দার খেলা হয়। আর চোখ তো খোলা, চোখ দিয়ে সব দেখে না, ভালো মন্দ ছেলে মেয়ে সবকিছু দেখে না। হ্যাঁ, চোখের হ্যাঁ হিজাবটা কি আনো চোখের মধ্যে? অনেকে রঙিন চশমা লাগায়, তাও তো হ্যাঁ কি কথা, চোখ তো খোলা। রঙিন চশমা লাগাক আর জিডি লাগাক, চোখ তো খোলা। হ্যাঁ, দেখে না মানুষ, পরপুরুষ দেখে না বলে কি হয়ে যায়? কিচ্ছু হয় না, মোল্লারা বানায় করছে এগুলি। রাসূলের সময় মেয়েরা খেজুর বাগানে কাজ করতে যেত গা, স্বামীদের সাথে চলে যেত। হযরত ওমরের স্ত্রী পাহাড়ের মধ্যে ছাগলের ঘাস কাটতে যেত। কথাটা বুঝো? আর রাসূলের সময় মেয়েরা, রাসূলের পরও মেয়েরা একে অন্যের মেহমানদারি করতো, মেহমানদের সাথে বসতো, খানা দানা করতো, তাদের মধ্যে কুশলাদি বিনিময় হইতো, বাজারে যাইতো, ছেলে সাহাবিদের মধ্যে মেয়ে সাহাবিদের মধ্যে কুশল বিনিময় হইতো, জিজ্ঞাসা করতো, সালাম দিত। মোল্লারা এগুলি মানুষের কানে তো সরাই দিছিস কেন? হ্যাঁ,
মদিনার এক ধনী মহিলা ছিল, ধনী মহিলা ছিল। সে প্রতি শুক্রবারে অনেক হালুয়া তৈরি করে রাখতেন, আর সবাই যাইয়া ওই মহিলার বাড়িতে বসতো। সেই মহিলা নিজে সবাইকে হালুয়া বিতরণ করে খাওয়াইতো। কাজী পর্দার যে সাবজেক্টটা, এটা হলো সোজা কথা, যে ছেলেদের একটা শালীনতায় থাকবে, দৃষ্টিনত থাকবে, তাদের দৃষ্টির মধ্যে একটা শালীনতা থাকবে, একটা ভদ্রতা থাকবে, নম্রতা থাকবে, একটা আদব থাকবে। কথা বলছো? আর মেয়েদের শালীনতা পোশাক থাকবে, তারাও সেই মানসিক জগতে যে পর্দা রক্ষা করতে পারতেছে না, সে কিন্তু বাহিরে তো পর্দা রক্ষা করতে পারবে না। পর্দার অর্থ এই না চোখে মোজা, কানে মোজা, ফেটে মোজা, ফিটে মোজা, আঙ্গুলে মোজা, মুরাতে মোজা, তালুলাতে মোজা, এগুলি না পর্দা নাম, এগুলি না। কে শিখেছে এগুলি? কোথায় পাইছে? এক এক মোল্লার বউরে জিজ্ঞাসা করা হয়েছে, এইভাবে চতুর্দিকে মোজা ফিরা থাকার বিধান কি নবীর সময় ছিল? ওই মেয়ে লোক কইতাছে না, নবীর সময় এরকম ছিল না। তো এরকম করা হয় কেন? ওইটা আমাকে শ্বশুরের আইন, শ্বশুরের আইন বলে, বুঝছো? এটা বলে শ্বশুরের আইন। শ্বশুর তো সুরসুর করে করবই। ওর মৌলবাদ, গোড়াবন্ধ, সুম্ম মুখ অবিমন ফাফুয়ালা তাজারে তুল। এরা অন্ধ, বদির, মুখ, খোবা, এদেরকে সত্যি আনা যায় না। কোরআনে বলেছে সূরা বাকারা 19 নম্বর আয়াত। তোমরা দেখলে আমি নামটা বললাম, এটি কানা, এটা বদির, বোবা। কাজে যেখানে মানব জগতে মুক্ত মনে চলার মতো শক্তি যেখানে সৃষ্টি হয়, যেখানে মুক্ত মনে চলার ঐক্যতা সৃষ্টি করার বিধান সৃষ্টি হয়, রচনা হয়, নির্দেশ দেওয়া হয়, যেখানে ছেলেমেয়ে উভয়ই পাশাপাশি পবিত্র প্রেম ভাব নিয়ে বসে, শালীনতা নিয়ে বসে, সেখানে পর্দা আছে। যেখানে সবারই ইজ্জত সমান আবরু রক্ষা পায়, সেখানে পর্দা আছে। আর যেখানে শত্রু পর্দা থাকলো আত্মসম্মান ইজ্জত আবরু রক্ষা পায় না, ওইখানে কোনো পর্দা নেই। ওইখানে পর্দা আছে। হ্যাঁ, পর্দা তো আছে ভালোই। পর্দার আর একটা সুবিধা আছে, মৌলবাদীকে একটা পর্দার সুবিধা আছে বেরিয়ে গেল। এই তো মোল্লা টাওয়ারের মধ্যে আমাদের বাসার সামনে এই 5-6 বছর আগে এই পর্দার ভিতর থেকে 2টা পিস্তল পাইছে, 2 বুড়ির। দেখছো পর্দার ভিতরে কি? এটার আরেকটা সুবিধা হলো কাপড় লুকাইতে পারে। টিভিতে দেখায় অনেক জায়গাতে, দেখে না? হ্যাঁ, এইটির লেগে এটা কাম লাগে ভালো। তাই আমি বলি না যে তাইলে কি বোরখা সোরখা ফার দেবো না, সবই ঠিক থাকবে। এখন যা করে তাই কইলাম, বোরখা পরে পড়ুক, কিন্তু এইটুকু খোলা, এইটুকু খোলা। এগুলি আমাদের দেশে এই মোল্লারা বাইর করছে। এই সমস্ত পর্দার হাকিকত না বুঝে এই কাপড়ের পর্দা বুঝে নিছে। না, পর্দা দুইটাই বুঝতে হবে, শালীনতার পোশাকও বুঝতে হবে এবং অন্তর্জগতের মধ্যেও শালীনতা রক্ষা করে। যার মধ্যে এই শালীনতাটুকু নাই, তার পর্দা নেই।